আসসালামু আলাইকুম। আল্লাহর সাথে এমন কিছু সম্পর্ক আছে যা কেউ দেখে না, কেউ জানে না। একটি নীরব দোয়া, একটি গোপন কান্না। রাতের অন্ধকারে বিছানায় বসে আপনি যখন অশ্রু ফেলেন, সেই মুহূর্তটা হয়তো কারো চোখে পড়ে না, কিন্তু আসমানের মালিক তখন আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন। সেই সময় আপনি কিছু বলতেও পারেন না, শুধু মনে মনে বলেন, হে আল্লাহ, আমার কষ্ট তুমি জানো, আমি আর পারছি না। এমন একাকিত্বে, যেখানে চারপাশ নীরব, শুধু হৃদয়ের গভীরে জমে থাকে কিছু না বলা কথা, কিছু না বলা দুঃখ, আর কিছু না বলা আশা। আপনি হয়তো ভাঙা হৃদয় নিয়ে নিজের মধ্যে লুকিয়ে রাখেন সেই কষ্ট, কিন্তু আল্লাহ তো বলেন, আর তারা কি জানে না যে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য বিষয় সবই জানেন? সূরা আল বাকারা, আয়াত ৭৭। আজ আমরা এমন এক ইবাদতের কথা বলবো, যা হয় গোপনে, হয় নীরবে, হয় হৃদয়ের গভীর তৃষ্ণা থেকে। যে ইবাদতের কোনো বাহ্যিক রূপ নেই, কিন্তু আসমানের ফেরেশতারাও যার সাক্ষী হয়ে যায়। এবং ঠিক এই ইবাদতই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর সঙ্গে নিভৃতে কথা বলা। আমরা যখন মানুষের কাছে নিজেদের কষ্ট বলি, তারা কখনো কখনো বোঝে, আবার কখনো অবহেলা করে, কখনো মনোযোগ দেয়, আবার কখনো কানে তোলেও না। কারণ মানুষ সীমাবদ্ধ, তাদের সহানুভূতি একসময় শেষ হয়ে যায়। তারা ক্লান্ত হয়ে পড়ে, বিরক্ত হয়ে যায়, অথবা শুধু বলেই বসে যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি ঠিক জানেন, সব ঠিক নয়। তখনই আপনি ফিরে যান সেই একমাত্র ঠিকানায়, যিনি কখনো বিরক্ত হন না, যিনি কখনো মুখ ফিরিয়ে নেন না, যিনি আপনার না বলা কথাগুলো শুনে ফেলেন। আপনি যখন আল্লাহর কাছে নীরবে বলেন, তখন আপনার প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না আল্লাহ শুনে ফেলেন, বোঝেন এবং গ্রহণ করেন। কুরআনে আল্লাহ বললেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সূরা গাফির, আয়াত ৬০। অর্থ, তোমাদের প্রভু বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই ডাক গলার আওয়াজ দিয়েই হতে হবে এমন নয়। আপনার ঠোঁট না নাড়াতেও পারে, আপনার চোখ দিয়ে শুধু পানি পড়লেও সেটাও হয় দোয়া। হৃদয়ের ভাষাই আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী ভাষা, কারণ তিনি শুধু মুখের কথা শোনেন না, তিনি মনের ভাষাও বোঝেন। আপনার নীরবতা, আপনার দীর্ঘশ্বাস, সব কিছুর অর্থ তিনি জানেন। আপনি যদি একবার ইয়া আল্লাহ বলে শুরু করেন, আল্লাহ তা আসমানের দিকে তুলে নেন, আর ফেরেশতারা সেই দোয়ার রাস্তায় আমিন বলে সঙ্গ দেয়। চোখের পানি যা কেউ দেখে না। আপনি হয়তো কারো সামনে কাঁদেন না, আপনি হয়তো খুব শক্ত একজন মানুষ, দিনের বেলা হাসি মুখে ঘোরেন, সবাই ভাবে আপনি ঠিক আছেন। কিন্তু তারা জানে না আপনার বুকের ভেতরে এক অনন্ত যুদ্ধ চলছে। কিন্তু রাতে, যখন সবাই ঘুমিয়ে যায়, আপনি তখন সিজদায় পড়ে যান, এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। একটু কাঁপা কাঁপা কণ্ঠে আপনি শুধু বলেন, হে আল্লাহ, আমি আর পারছি না। জানেন কি, এই ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। এই এক ফোঁটা কান্না আল্লাহর আরশকে নাড়া দেয়। এটি কোনো সাধারণ কান্না নয়, এটি সেই কান্না যা আসে আত্মার গভীর থেকে, আল্লাহর ভয়ে। এটা সেই কান্না যা কেউ দেখে না, কেউ শোনে না, কিন্তু আকাশের ফেরেশতারা সেই মুহূর্তে থেমে যায়। তারা শুনতে চায় সেই কান্নার ধ্বনি, কারণ তারা জানে এই কান্না সরাসরি পৌঁছে যাবে আরশের দরজায়। হাদিস: দুই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক, সেই চোখ যা একাকী আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়, এবং দুই, সেই চোখ যা আল্লাহর পথে প্রহরায় থাকে। তিরমিজি। আপনার একা কান্না, আপনার গোপন অশ্রু, এগুলো মূল্যহীন নয়। আল্লাহর কাছে এগুলো হলো আপনার ঈমানের সাক্ষ্য, আপনার হৃদয়ের সরাসরি দান। নিঃশব্দ দোয়ার শক্তি। অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু মুখে শব্দ আসে না, ভাষা হারিয়ে যায়, শুধু বুকের ভেতরে কাঁপে কিছু না বলা কথা।
আপনি হয়তো কেবল মন থেকে বলছেন, হে আল্লাহ, তুমিই জানো আমি কতটা কষ্টে আছে, তুমিই জানো আমার কি প্রয়োজন। এই নীরব দোয়া আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র এক সম্পর্ক। এতে নেই কোনো বাহ্যিক ভঙ্গি, নেই মানুষের দৃষ্টি, নেই উচ্চ কণ্ঠ, নেই নাটকীয়তা, শুধু একজন বান্দা আর তার রব। এই সম্পর্ক গড়ে ওঠে কান্না আর বিশ্বাসের ভিতরে, যেখানে শব্দের দরকার নেই। আল্লাহ জানেন আপনার চোখের ভাষা, আপনার নিঃশ্বাসের ভার। যারা লোক দেখানোর জন্য দোয়া করে, তা হতে পারে রিয়া, যা নষ্ট করে দেয় ইখলাসের সৌন্দর্য। কিন্তু সেই ব্যক্তি যে অন্ধকারে একা বসে নিজের কষ্ট আল্লাহ ছাড়া কাউকে না বলে, যে শুধু হৃদয়ের গভীর থেকে ফিস করে বলে, হে আল্লাহ, তুমি আছো না, এই দোয়া এতটাই খাঁটি, এতটাই নিঃস্বার্থ যে তা কেটে ফেলে আসমান জমিনের পর্দা। কোরআনে আল্লাহ বললেন, ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, সূরা তহা আয়াত ৭। অর্থ, তিনি গুপ্ত বিষয় এবং তার চেয়েও গুপ্ত বিষয়ও জানেন। এই আয়াতে আল্লাহ তাআলার জ্ঞান, গভীরতা ও সর্বব্যাপীয়তা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা শুধু প্রকাশ্য বিষয়ই জানেন না, বরং মানুষের মনের গোপন ইচ্ছাও তিনি অবগত আছেন। এই নিঃশব্দ দোয়া আল্লাহর নিকট এমন একটি কণ্ঠ, যা মানুষের কাছে অশ্রুত হলেও আল্লাহর কাছে সরাসরি পৌঁছায়। রাতের একাকী সময় ও কান্না। আপনি জানেন, রাতের শেষ তৃতীয়াংশে যখন মানুষ ঘুমে আচ্ছন্ন, শহর নীরব, হৃদয়ে নিঃসঙ্গ, ঠিক তখন আল্লাহ নিজেই দুনিয়ার আসমানে নেমে আসেন। তিনি ডাক দেন, কোনো বান্দা আছে কি যে আমাকে ডাকবে, আমি সাড়া দেব? কোনো বান্দা আছে কি যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব? কোনো বান্দা আছে কি যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? সহিহ বুখারী ও মুসলিম। এটি কোনো সাধারণ সময় নয়, এটি সেই মুহূর্ত যখন দোয়া বাতাস ছুলিয়ে উঠে যায় সোজা আসমানে, যখন অশ্রু হয় ইবাদতের ভাষা, আর নিঃশব্দ আর্তনাদ হয়ে যায় ফেরেশতাদের সাক্ষ্য। এটি সেই সময় যখন আপনি কারো দরজায় নয়, আসমানের দরজায় কড়া নাড়েন। আপনি কেবল চোখ বন্ধ করে আল্লাহকে বলতে পারেন, হে আল্লাহ, আমার এই কষ্টটা কেউ বোঝে না, শুধু তুমি জানো। আপনার দুঃখ, আপনার হাহাকার, আপনার সেই একা থাকা, সব কিছু তখন শুধুই আল্লাহ শুনছেন। এমনকি আপনি কোনো শব্দও না করতে পারেন, তবু তিনি জানেন আপনার হৃদয়ে কি বলছে। এই সময়ে দুনিয়ার সবচেয়ে নিকটের সম্পর্ক গড়ে ওঠে একজন কান্নারত বান্দা আর তার দয়াময় রবের মাঝে। এই মুহূর্তে আল্লাহ কখনো মুখ ফিরিয়ে নেন না, বরং তিনি অপেক্ষায় থাকেন আপনি কখন ডাকবেন। সিজদা, যেখানে অশ্রু ঝরে। সিজদা, এটি কোনো একটুখানি হাত পা গুটিয়ে বসা নয়। এটি হলো এক মুহূর্ত যেখানে আপনি আপনার সমস্ত অহংকার ভেঙে ফেলেন, আপনার হৃদয়কে মাটি ছুঁইয়ে দেন। ঠিক সেখানেই আপনি হয়ে যান সবচেয়ে সম্মানিত। কোরআনে আল্লাহ বললেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সূরা আল আলাক আয়াত ১৯। অর্থ, সিজদা করো এবং আমার নিকটবর্তী হও। সিজদা হল একমাত্র জায়গা যেখানে আপনি সবচেয়ে বেশি কাছাকাছি থাকেন আল্লাহর। যখন আপনি মাটি স্পর্শ করেন কপাল দিয়ে, তখন আপনার অহং ভেঙে যায়, ভাঙে আত্মম্ভরিতা, ভেঙে পড়ে আত্মার অভিমান। এবং ঠিক সেই সিজদায় যদি অশ্রু পড়ে, তবে তা হয় আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মুহূর্ত। এই অশ্রু কাউকে দেখানোর জন্য নয়, এটা কোনো অভিনয় নয়, এটা হলো সেই কান্না যা শুধু আল্লাহর ভালোবাসা আর ভয় থেকে জন্ম নেয়। সিজদার মধ্যেই আপনি হয়তো বলেন, হে আল্লাহ, তুমি ব্যতীত আমার আর কেউ নেই, তুমি জানো আমি কতটা ভেঙে গেছি। এমন দোয়া যা কেউ শোনে না, কিন্তু আসমান কেঁপে ওঠে, ফেরেশতারা থেমে যায়। আল্লাহ বলেন, আমার বান্দা আজ সত্যিকালের ভাবে আমাকে ডাকছে।
সেই সিজদার কান্না আপনার তওবার দরজা খুলে দেয়। সেই সিজদার নীরবতা আপনার ভবিষ্যতের দরজা খুলে দেয়। এটি এমন একটি মুহূর্ত যেখানে আপনি কিছু না বলেও সব কিছু বলে ফেলেন। নবীদের নীরব কান্না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইউনুস আলাইহিসসালাম, হজরত ইয়াকুব আলাইহিসসালাম, তারা সবাই নীরবে কেঁদেছেন। তারা চিৎকার করেননি, তারা কাউকে দোষ দেননি, তারা অভিযোগ নিয়ে মানুষের দরজায় যাননি। তারা কেবল এক জায়গায় ফিরে গিয়েছেন, বারবার আল্লাহর দিকে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ হাতে সন্তানকে আল্লাহর পথে কোরবানি দিতে যাচ্ছিলেন। তার হৃদয় কি কানেনি? কিন্তু তিনি আল্লাহর হুকুমে বিশ্বাস রেখে চুপ ছিলেন। সেই নীরবতা ছিল আসমানে গর্জনের মতো। হজরত ইয়াকুব আলাইহিসসালাম যখন তার প্রিয় ছেলে ইউসুফ হারিয়ে গেল, তিনি দিনের পর দিন অপেক্ষা করলেন, মানুষকে দোষ দেননি, শুধু কাঁদতে কাঁদতে বলেছিলেন, কোরআনে আল্লাহ বললেন, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। সূরা ইউসুফ আয়াত ৮৬। অর্থ, তিনি বললেন, আমি আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর কাছেই নিবেদন করছি, আর আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল কান্নায়, কিন্তু তার কান্না ছিল নিভৃতে এবং তার ভরসা ছিল অটুট রবের ওপর। হজরত ইউনুস আলাইহিসসালাম অন্ধকার মাছের পেটের ভেতর, নেই আলো, নেই দিগন্ত, নেই দৃষ্টির কোনো সীমা। তিনি তখন শুধু বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, আমি তো সীমালঙ্ঘনকারী। সূরা আম্বিয়া আয়াত ২৭-২২। তারা কখনো নিজের কষ্টকে বাহিরে ছড়াননি, তারা কখনো তাদের কান্নাকে মানুষের সামনে উপস্থাপন করেননি। তারা কেবল আল্লাহকে জানিয়ে দিয়েছেন, আমার এই কান্না কেবল তোমার জন্য। এভাবেই নবীদের চোখের অশ্রু, তাদের নীরব দোয়া আজ আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা, কারণ তারা প্রমাণ করেছেন আল্লাহর দরজায় ফেলা একটি কান্না কখনোই অপচয় হয় না। আপনি ও আপনার গোপন কান্না। হয়তো আজ আপনি অনেক কষ্টে আছেন, মন ভেঙে গেছে বহুবার, ভবিষ্যৎ অন্ধকার মনে হয়, মানুষ বুঝছে না, কাছেররাও পাশে নেই। কখনো কখনো এমনও লাগে আমার দোয়া কোথাও পৌঁছায় না। আপনি হয়তো ঘরে একা, অথবা সিজদায় মুখ লুকিয়ে ফিসফিস করে শুধু বলছেন, হে আল্লাহ, তুমি ছাড়া কাউকে বলতে পারি না। কিন্তু জেনে রাখুন, আপনার প্রতিটি নীরব দোয়া, প্রতিটি অশ্রুবিন্দু, প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। আপনার প্রতিটি কান্নার শব্দ আল্লাহ শুনছেন। আপনার হৃদয়ের কষ্ট আল্লাহ জানেন। কোরআনে আল্লাহ বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কাফ আয়াত ১৮। অর্থ, মানুষ যা বলে তা সংরক্ষণকারী এক ফেরেশতা সদা প্রস্তুত থাকে লিপিবদ্ধ করার জন্য। এমনকি আপনি কিছু বলছেন না, শুধু চুপ করে তাকিয়ে আছেন আকাশের দিকে, সেটাও আল্লাহর কাছে দোয়া হয়ে যাচ্ছে। এই দুনিয়ায় কেউ আপনার অশ্রুর মূল্য নাও দিতে পারে, কিন্তু আখিরাতে এই কান্নার বিনিময়ে আপনি পেতে পারেন জান্নাতের ছায়া। আল্লাহ কখনো ভুলে যান না, তিনি আপনাকে ভুলে যাননি। তিনি সব জানেন, আপনি কেমন লড়ছেন, কেমন হাসছেন ভেতরের কান্না চেপে, আর কেমন নীরবে দোয়া করে যাচ্ছেন। এই গোপন কান্নার জন্যই তিনি আপনাকে অন্য সবার চেয়ে বেশি ভালোবাসেন। যখন কান্নাও আসে না। একসময় এমনও হয়, কান্নাও আসে না, মন চুপ করে যায়, দোয়া করতে গিয়ে ভাষা হারিয়ে যায়, শব্দ যেমন থেমে যায়, তেমনি আশাও যেন কোথায় হারিয়ে যায়। আপনি শুধু তাকিয়ে থাকেন আকাশের দিকে, হয়তো বিছানায় শুয়ে শুধু আল্লাহকে ভাবেন। একটি গভীর নিঃশ্বাস, এক টুকরো অনুভূতি, একটা চাপা যন্ত্রণা, একটা চাওয়া
যা আপনার অন্তর থেকে উঠে আসে নিঃশব্দে। কোনো শব্দ নেই, কিন্তু আল্লাহ বোঝেন। আপনার অন্তরের ভাষা তিনি শোনেন। আপনার নিঃশব্দ কান্না, আপনার না বলা কথা, সবই তার কাছে স্পষ্ট এবং গ্রহণযোগ্য। কোরআনে আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সূরা কফ, আয়াত 16। অর্থ, আমি তো মানুষকে সৃষ্টি করেছি এবং তার কুমন্ত্রণা সম্পর্কেও আমি অবগত, যা তার মনে উদয় হয়, আর আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও তার নিকটে বেশি বিদ্যমান। আপনার এই নিঃশব্দ দুঃখ আল্লাহর কাছে পৌঁছে যায়। যেমন গলার রগ দিয়ে রক্ত প্রবাহিত হয়, তেমনি আপনার অনুভূতিও সরাসরি পৌঁছায় তার কাছে। কখনো কখনো এই চুপচাপ দোয়াই হয়ে ওঠে সবচেয়ে জোরালো আবেদন। এই নীরব আর্তনাদই কাবার দরজায় পড়ে সবচেয়ে গভীর ছাপ। আল্লাহর কাছে কোনো শব্দের প্রয়োজন নেই, সে তো আপনার অন্তরের কথা জানে। আপনার মনের ভাষা, আপনার নিঃশব্দ কান্না, সবকিছু তার কাছে স্পষ্ট এবং গ্রহণযোগ্য। দোয়া বিলম্ব হলে হতাশ হবেন না। আপনি হয়তো অনেক দিন ধরে দোয়া করছেন, একই বিষয় নিয়ে, একই কষ্ট নিয়ে, প্রতিদিন হৃদয় দিয়ে চেয়েছেন, কান্না করেছেন, কিন্তু এখন মনে হচ্ছে আল্লাহ শুনছেন না, দোয়া পৌঁছায় না। কিন্তু জানেন কি, আল্লাহ কখনো না বলেন না। তিনি হয় হ্যাঁ বলেন, না হয় বলেন এখন নয়, অথবা বলেন আমি তোমার জন্য এর চেয়েও ভালো কিছু রেখেছি। কখনো কখনো দোয়া বিলম্বের পিছনে আল্লাহ দয়াময় পরিকল্পনা থাকে, যা আমরা বুঝতে পারি না। আপনার দোয়া হয়তো আপনার জন্য এমন কোনো ফলাফল নিয়ে আসবে, যা আপনার কল্পনার চেয়ে 1000 গুণ বেশি কল্যাণকর। কোরআনে আল্লাহ বলেন, আসা তাকরাহু শাইয়াউ ওয়া হুয়া খায়রুল লাকুম। সূরা বাকারা, আয়াত 216। অর্থ, তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য ভালো রয়েছে। আল্লাহ জানেন কখন আপনার দোয়া গ্রহণ করলে তা সবচেয়ে বেশি উপকার হবে। তিনি চান আপনাকে ধৈর্য আর বিশ্বাসের শিক্ষা দিতে। তিনি চান আপনি শেষ পর্যন্ত হাল ছাড়বেন না, তবেই আপনার অন্তর হবে মজবুত। আপনার কাজ শুধু একটাই, চাইতে থাকা, কান্না করতে থাকা, বিশ্বাস রাখতে থাকা। যখন আপনার দোয়া দেরি হয়, মনে রাখবেন আল্লাহ দেরি কোনো অস্বীকার নয়, বরং তার করুণা ও পরিকল্পনার অংশ। ধৈর্য ধরুন, নিরাশ হবেন না, কারণ আল্লাহ রহমত কখনো দেরি করে না, বরং যখন সময় আসে সেটি হয় নিখুঁত এবং পূর্ণ মাত্রায়। গোপন কান্নার পুরস্কার। কেউ জানে না আপনি কতবার কেঁদেছেন, কত রাত নির্ঘুম কেটেছে, কতবার আপনার হৃদয় ভেঙেছে, কতবার অজান্তেই কপালে পড়ে গিয়েছিল অশ্রু। কিন্তু জানেন কি, কিয়ামতের সেই বড় দিনে যখন মানুষ দুনিয়ার সকল ভালো কাজ নিয়ে হাজির হবে, আল্লাহর সামনে সে সময় শুধু বাহ্যিক কাজ দেখানো হবে না, তার সাথে প্রকাশিত হবে অন্তরের অবস্থা, গোপন কান্না, নিভৃত দোয়া, ধৈর্যের সাক্ষ্য। তখন আল্লাহ এমন কিছু বান্দাকে ডাকবেন যারা নিভৃতে কেঁদেছে, নীরবে দোয়া করেছে। কোনো মানুষ দেখেনি, কেউ শোনেনি, কিন্তু আল্লাহ তা জেনেছেন এবং গ্রহণ করেছেন। তাদের জন্য রয়েছে মহান প্রতিফল। তাদের রাখা হবে আল্লাহর আরশের ছায়ায়, সেই ছায়া যেখানে থাকবে না কোনো তাপ, সেই ছায়া যেখানে কোনো ভয় বা ক্লেশ থাকবে না। হাদিস, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া লাভ করবে। তার মধ্যে একজন হল যে একাকী আল্লাহর ভয় করে কান্না করেছে। সহিহ বুখারী ও মুসলিম। আপনার গোপন কান্না, আপনার নিঃশব্দ দোয়া কেউ ভুলে যাননি, কেউ লুপ্ত করেনি। আল্লাহ তা সংরক্ষণ করেছেন পরম শ্রেষ্ঠ পুরস্কারের জন্যে, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। সুতরাং আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি দোয়া, প্রতিটি হৃদয়ের টুকরো
এগুলো শুধু আপনার নয়, এগুলো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান গহনা। শেষ বার্তা, এখনো সময় আছে। আপনার মন ম্লান হয়নি, আপনার হৃদয় হারায়নি। আল্লাহ এখনো আপনাকে ডাকছেন, নীরবে, গোপনে, এমন এক ডাক যা শুধুমাত্র আপনার জন্য। আজ রাতেই তাহাজ্জুদে উঠে একটি সিজদা দিন। অন্তরের গভীরতা থেকে আল্লাহর সামনে মাথা নিচু করুন। আর এক ফোঁটা কান্না দিন, যে কান্না কেউ দেখে না, কেউ শোনে না, শুধু আল্লাহ জানেন। শব্দহীন একটি দোয়া করুন, কোনো উচ্চকণ্ঠ নয়, কোনো বাহ্যিক ভাষা নয়, শুধু মনের গভীর থেকে উঠে আসা বিশ্বাস আর আশা। আপনি জানেন কি, আল্লাহ শুনবেন, আল্লাহ বুঝবেন, তিনি রেসপন্স দেবেন, আপনার সময় মতো নয়, বরং সবচেয়ে সঠিক সময় মতো। কারণ আল্লাহর পরিকল্পনা নিখুঁত, তার করুণা সীমাহীন, এবং তার দোয়া কবুলের পথ সবসময় খোলা। আজকের এই নীরব দোয়া হতে পারে আপনার জীবনের নতুন আলোর শুরু, আপনার যাত্রার প্রথম সিঁড়ি, অন্তরের শান্তি আর পূর্ণতার মুখোমুখি। সুতরাং দেরি করবেন না, আজ রাতেই নিজের অন্তরে ফিরে যান, আল্লাহর সঙ্গে নিভৃতে কথা বলুন, আর আপনার মন থেকে এক মধুর দোয়া তুলে দিন। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে হয়তো আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আপনার গোপন কান্না, আপনার নিঃশব্দ দোয়া, সবই আল্লাহর কাছে কতটা মূল্যবান। আপনি একা নন, আপনার যন্ত্রণার প্রতিটি ফোঁটা আল্লাহ গ্রহণ করেছেন। আপনার ধৈর্যের প্রতিটি মুহূর্ত তিনি পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে স্পর্শ করেছে, তাহলে দয়া করে লাইক দিন। আপনার অনুভূতি কমেন্টে লিখে শেয়ার করুন, যাতে আমরা জানতে পারি আপনার গল্প ও অনুভব। আর এমন আরও হৃদয়ে ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে সবসময় নতুন আলোর খোঁজে থাকার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল আইকন চাপুন। আমাদের সাথে থাকুন, কারণ আপনার ইবাদত ও কষ্টের প্রতিটি মুহূর্তের পাশে আমরা আছি।